তো বন্ধুরা, আমার একটা ভিডিওতে একটা দাদাভাই কমেন্ট করে বলে যে দেখতে তো এই ছিরি, কালো দেখতে, দেখতে নাই কোনো ছিরি। তো তোমার ভিডিওতে কে লাইক করবে? তোমার ভিডিও কেউ লাইকও করবে না, ফলোও করবে না, তো তুমি কি করতে আসো সোশ্যাল মিডিয়ায়? এইসব মুখ দেখতে ঘৃণা লাগে। তো এরকম নানান ধরনের অনেক কথা বলেছে, একসঙ্গে 5-6টা কমেন্ট করেছে সে। তো অনেক কথা বলেছে, তো তার উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই। তো আমি জানি যে আমি দেখতে খারাপ, আমি দেখতে সুন্দর নয়, খুব এমন ভালো না, আবার আবার তুমি যেরকম বলছো তো তেমনও আমি খারাপটা, ততটাও খারাপও আমি নই। আমি আমার কাছে আমি যতটা মানে আমি আমার কাছে আমি সুন্দর। তো তোমার উদ্দেশ্যে আমি বলছি, তুমি কতটা সুন্দর আমি জানি না, তুমি আমার থেকে সুন্দর হতেও পারো, তো তার জন্য আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যদি সুন্দর নাও হই, তো তোমার তো কোনো প্রবলেম হচ্ছে না। তোমার যদি আমার ভিডিওটা দেখতে না ইচ্ছা করে তো তুমি দেখো না, কিন্তু এরকম খারাপ কমেন্ট করার তো কোনো দরকার নেই। কারণ তুমি সবসময় এটা বিশ্বাস করবে যে তোমার অন্য কারোর দিকে একটা আঙ্গুল তোলার আগে নিজের দিকে কিন্তু 3টে আঙ্গুল থাকে। তো সেইটা বুঝে তারপরে লোককে কমেন্ট করতে এসো। তো আমি তো কোনো খারাপ ভিডিও করছি না। আমি যদি এখন কোনো বাজে মানে কোনো মেয়েদের মতন, অন্য মেয়ে বউদের মতন অঙ্গ দেখি, শরীর দেখে ভিডিও করতাম, তো তাহলে নিশ্চয়ই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার সব করতে আমি দিন রাতারাতি ভাইরাল হয়ে যেতাম। তো আমি তো সেরকম ভিডিও করতে পারি না, তাই জন্যই হয়তো তোমরা আমাকে লাইক কমেন্ট করো না। তো তার জন্য আমার কোনো অসুবিধা নেই। যেমন 5টা হাত, হাতের 5টা আঙ্গুল সমান নয়, তেমন পৃথিবীর সব 5টা মানুষও সমান নয়। যার সবকটা 100%-এর মধ্যে যদি 90% মানুষও খারাপ হয়, তো 10টা মানুষও তো ভালো হতে পারে। সেই 10টার মধ্যে নয় আমার দুটো মানুষই আমার ভিডিও দেখুক, দুটো লাইকই পড়ুক, তো তোমাদের তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু প্লিজ এরকম কমেন্ট করো না। আমি চাইলেই কমেন্টটা মেনশন করে দিতে পারতাম, কিন্তু আমি চাই না যে